নমস্কার, ট্রাভেলার অলোক। বেরিয়ে পড়লাম মন্দারমণির উদ্দেশ্যে। আমাদের পূর্ব নির্ধারিত অনুযায়ী শিয়ালদাতে একটা টেম্পো ট্রাভেলার 22 সিটের গাড়ি আসার কথা এবং বাস এসেও গেছে। আমরা ঠিক 6:45 নাগাদ বাসটা পেয়েছি। আর ছাড়তে ছাড়তে একটু দেরি হয়েছে, প্রায় 1 ঘন্টা লেট হয়ে গেছে, কারণ আমাদের বিশুবাবু একটু দেরি করে এসেছেন, 2টো বাচ্চা আছে অবশ্য। তো বেরিয়ে পড়লাম 23 জনের টিম মন্দারমণি। আমাদের 2 রাত্রি মন্দারমণিতে থাকার কথা। তো রাস্তায় যেতে যেতে যে আনন্দ, সেই আনন্দটা সবাই মিলে ভাগ করে নিলাম। সবাই নাচা গানা সব কিছু হচ্ছে। আমরা শিয়ালদা থেকে বাসে করে, অর্থাৎ টেম্পো ট্রাভেলার একটা গাড়ি বুক করা হয়েছে পুরোটাই। এখানে আমরা আছি সবাই, বাপ্পা থেকে অভিজিৎ, শিলা, রূপা, সবাই মিলি, এরকম আমাদের সবই আমরা একই পরিবারভুক্ত, সব বন্ধু বান্ধব আর সব মিলিয়েই আমরা বেরোচ্ছি। বিশ্বজিৎ আছে, কয়েকদিন বিশ্বজিৎ আমাদের সঙ্গে আসতে পারেনি, বাচ্চাটা ছোট ছিল বলে। আছে পিউ, বাবু, এবারে অর্গানাইজার কিন্তু বাবু। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি সরাসরি মন্দারমণি বিচে। এসেই আমরা নেমে পড়েছি বিচে। তো এখন জোয়ার আছে, অনেকটাই স্রোত আছে, জোয়ারের টান আছে। এখানে বোল্ডার ফেলা আছে, তাই বেশি দূর নামা যাচ্ছে না। আর এটা হচ্ছে সকালবেলার, ভোরবেলার একদম সূর্য যখন উঠছে সেই সময়। এরপর আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আবার বিচে। এখানে আমাদের টিমের এবারে সবথেকে যে ছোট, তার বয়স 2 বছর, আর 2 বছরের 2টো আছে বাচ্চা, একটা বিশ্বজিতের আর একটা হচ্ছে আমাদের বিজুর। এই 2টো বাচ্চার যে অসাধারণ, মানে কি বলবো, তাদের যে সাহস দেখুন। এই সমুদ্রের মধ্যেও কিন্তু তারা মানে নির্বিকারে একদম নেমে পড়েছে, এবং না ওঠালেই সঙ্গে সঙ্গে তারা বায়না করছে আবার যাব। এদিকে সব আমাদের মেয়েরা নিজেদের মতন আনন্দ করছে। শিলা আছে, রূপা আছে, পিউ আছে, সবাই, অঙ্কিতা, এরা সবাই বেশ আনন্দ করছে, এনজয় করছে। আর আমার মিসেস নাবিনী ও পাড়ে বসে ছবিগুলো তুলছে। যাই হোক, এদিকে আছে প্রাপ্তি, অভিজিৎবাবু নামার চেষ্টা করছে, জানি না কতদূর নামতে পারবে। এখানে বাপ্পা আছে, বাপ্পা আবার বিজুর ছেলেকে নিয়ে সমুদ্রের অনেকটা ভেতরে গেছিলো। যাই হোক, এই হচ্ছে একটা সুন্দর আনন্দ পরিবেশ, আর সবাই মিলে আনন্দ করতে এসেছি। বাচ্চাগুলোও তাতে আমাদের সামিল হয়েছে। বাচ্চাগুলো কিন্তু প্রচণ্ড সাহস, কিছুতেই উঠছে না জল থেকে। তো যাই হোক, ও এখন থেকেই তৈরি হয়ে যাচ্ছে, পরে যে কী হবে কে জানে। এ আমাদের বিজুবাবু অনেক ছবি তুলেছেন, কিন্তু মানে এর মতন সাহস বাবা ভাবা যায় না। সমুদ্রে কিন্তু উত্তাল ঢেউ আছে, যেহেতু পূর্ণিমার সময় এসেছি আমরা। পূর্ণিমা বা অমাবস্যাতে একটু সমুদ্র উত্তাল হয়, জানেন তো। এটা দারুণ সময়। আমরা যেহেতু দোলের সময় এসেছি, তো এখানে শিলা রয়েছে, অঙ্কিতা রয়েছে, অঙ্কিতার বাচ্চাও রয়েছে। সবাই কিন্তু মানে খুব আনন্দ এনজয় করছে। আর একসঙ্গে আসার এটাই তো আনন্দ। আমরা যে ট্যুরগুলো করি সাধারণত সবাইকে নিয়ে করি, এটাই আমাদের তো যাই হোক, এবার সমুদ্র পর্ব সেরে আমাদের এবার আসতে হবে। এবার চলে এসেছি আমরা হোটেল আরজিও ইন্টারন্যাশনাল। সেই ইন্টারন্যাশনালে একটা সুইমিং পুল আছে, খুব সুন্দর সুইমিং পুল। তো সমুদ্র স্নানের পর আমরা চলে এলাম সরাসরি হোটেলের মধ্যে। এই ইন্টারন্যাশনাল, আরজিও ইন্টারন্যাশনালের মধ্যে আমরা সুইমিং পুলে যে যার মতন করে স্নান করছে। তার সঙ্গে যে গান আছে, সেই গানটার সঙ্গে নাচ হচ্ছে, কিন্তু যেহেতু এই গান দেওয়া যাবে না ইউটিউবে, গান দিলেই কপিরাইট হয়ে যায়, তাই গানটাকে আমরা মিউট করে দিয়েছি। হয়তো আপনারা বুঝতে পারছেন না যে হাত তালছে বা নাচানাচি হচ্ছে, কিন্তু একটা মিউজিকের সঙ্গে নাচানাচি হচ্ছে। কিন্তু যেহেতু গান দিলেই সঙ্গে সঙ্গে কপিরাইট নিয়ে নেয়, তাই আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি যে আমরা গানটা দিতে পারিনি, গানটাকে মিউট করা হয়েছে। শুধু আমার
বক্তব্যটা, আর আমি চেষ্টা করছি যাতে বোঝানোর যে আমরা কি অবস্থায় এবং কিভাবে এনজয় করেছি সেইটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। খুব সুন্দর পরিবেশ এবং খুব খরচাও খুব কম। আমাদের পার হেড লেগেছে 2000 টাকা করে খাওয়া থাকা নিয়ে, মানে সত্যি খুব সস্তা। অবশ্য এটা হয়েছে একমাত্র বাবু আর বিশ্বজিৎ বাপ্পার জন্য, কারণ ওদের পরিচিতই হচ্ছে যে এই ভদ্রলোক যে হোটেল ওনার, তার অনারে আমাদেরকে অনেকটা সুবিধা করে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন এটা প্রায় সন্ধ্যের সময়, আর এখানে একটা ঠিক আমাদের হোটেলের উল্টো দিকেই একটা মন্দির আছে। সেই মন্দির থেকে বিচ হচ্ছে মাত্র 100 থেকে 150 মিটার, মানে একদম একটুখানি কাছেই। আর সন্ধ্যাবেলায় মানে সাগরের দৃশ্য দেখুন, ছবিগুলো তোলার চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এটা হচ্ছে একটা মন্দারমণির খুব সুন্দর দৃশ্য। এটা পরের দিন আবার আমরা জলে নেমেছি, সেই বাচ্চাগুলোকে নিয়ে, কুচোগুলোকে নিয়ে। ওরাও খুব এনজয় করছে। ওরাও জলকে খুব, মানে সুইমিং পুলের মধ্যে এত সুন্দরভাবে ওরা নিজেদেরকে অ্যাকাস্টম করে নিয়েছে যে ভাবাই যাচ্ছে না, আর উঠতেই চাইছে না। এটাই সবথেকে বড় ব্যাপার। তো যাই হোক, আমরাও ওদের সঙ্গে রয়েছি, চেষ্টা করছি যতটা পারি থাকার, আনন্দ উপভোগ করার। তো মন্দারমণিতে যদি আসবেন কি করে এবং এখানে থাকা খাওয়ার কি খরচা, আমি আমার সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর হোটেলের নাম্বারটাও দিয়ে দেবো, যাতে আপনাদের সুবিধায় সরাসরি কথা বলে চলে আসবেন। খুব সস্তা। কলকাতা থেকে তো প্রচুর বাস আছে, এসে যদি চাউলখোলায় নামেন, আর যদি নিজেরা গাড়ি আনেন তাহলে তো কোনো অসুবিধা নেই। কলকাতা থেকে ডিস্টেন্স মোরাললেস 180 থেকে 185 কিলোমিটার। চাউলখোলা থেকে মাত্র 12 কিলোমিটার রাস্তা এই মন্দারমণি। তো দীঘা বা অন্য জায়গায় যে তাজপুর, যে কোনো জায়গার থেকে আমার মনে হয় মন্দারমণিটা অনেক বেটার, একটু চাপ কম এখানে, আর সেই জন্যই আমার মনে হয় এখানে ভালো লাগবে। এখন মন্দারমণির যে বিচের উপর অনেক দোকানপাটও আছে, সুতরাং কেনাকাটাতেও কোনো অসুবিধা হবে না। তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।